আছে আর মানুষেরও একটা আত্মা আছে। কিন্তু আল্লাহ কোরআন আসমান জমিনের সমস্ত জিনিসের উপর নাযিল করার জন্য আল্লাহ অভিপ্রায় করেছিলেন হামালাল ইনসান, মানুষ গ্রহণ করেছে। তার কারণ কি? মানুষের আত্মা কয়টা? আওয়াজ করে বলেন, মানুষের আত্মা কয়টা? একটা হলো জীব আত্মা, আরেকটা হলো মানব আত্মা। জীব আত্মা হলো গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, এগুলোর মধ্যে যে আত্মা আছে, এমন একটা আত্মা মানুষের মধ্যে আছে। সে আত্মাটার পরিচয় কি? খাইলে পান করলে আত্মাটা সুস্থ থাকে, না খাইলে আত্মাটা অসুস্থ হয়। গরু, ছাগল, মহিষের যেই সিস্টেমে দুনিয়াতে বেঁচে থাকে, মানুষের পদ্ধতিগত ভিন্ন হইলেও সিস্টেম একটাই। খাইলে পান করলে শরীর সুস্থ থাকে, না খাইলে অসুস্থ। কিন্তু মানব দেহের মধ্যে আরেকটা আছে, মানব আত্মা। মানব আত্মাটা কি জানেন? আল্লাহ কোরআনে ফরমান, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, মানুষ যখন ঘুমায় থাকে রাত্রি বেলায়, চাকরিজীবী ভাই চাকরির স্থল থেকে আসে, রাজনীতিবিদ রাজনীতির ময়দান থেকে আসে, বিছনায় যখন ঘুমায় তখন টেনশন ফিল করে, এমন টেনশন ঘুম আসবে না বলে মাথা ফাইটা যাবে মনে হয়। কিন্তু যখন ঘুম থেকে উঠে টেনশন বাড়ে না, কমে যায়, মাথা ফ্রেশ হয়ে যায়। সেটার কারণ কি? ও যুবক, ঘুমানোর কারণে মাথা ঠান্ডা হয়, তার কারণ কি? কোরআন হাদিস যে কথাটাকে বলে, সে কথাটা হলো মানুষ যখন ঘুমায়, জীব আত্মা যেটা অন্যান্য জীব জানোয়ারের মধ্যেও আছে, সে আত্মাটা মানুষের শরীরে থাকে। আর মানব আত্মাটা ঊর্ধ্ব জগতের মধ্যে প্রথম আসমানে ঘোরাফেরা করে। প্রথম আসমানে বসবাস, ফেরেশতাদের বসবাস। বুঝে থাকলে বলেন তো দেখি, ফেরেশতারা কি কোনো মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে? বরং আল্লাহ কোরআনে ফরমান, وَيَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। মুসলমান বন্ধুরে আমার, ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের বসবাস। ফেরেশতাদের ক্যারেক্টার আর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ ফরমান, وَيَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। আল্লাহ যখন বলেন তখনই কাজটা করে। আল্লাহ পাকে যা আদেশ করেন, বিন্দু পরিমাণ আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিকারুল বীর যখন অন্ধকূপের ভিতরে ফেলানো হয়, আল্লাহ জিবরিল আমিনকে বলেন জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার ইউসুফের পায়ের নিচে দিয়ে দেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করেন নাই। আল্লাহর খলিলকে যখন সমস্ত শরীরের অঙ্গগুলো থেকে দুনিয়ার কাপড় বস্ত্রহীন করে আমার বন্ধুরে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, এমন সময় আল্লাহ জিবরিল আমিন বলেন তাকে নিয়ে জান্নাতি জুব্বা পরাবে আমার ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে। জান্নাতি জুব্বা পরে দেওয়ার কারণে 40 দিন আগুনে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম নবীর গায়ে আগুন ধরে না। তাহলে বোঝা গেল ফেরেশতারা কোনো গুনাহ করে, অপরাধ করে? এমনকি ফেরেশতাদের গায়ে জীবনও কোনোদিন দুর্গন্ধ নাই, ঊর্ধ্ব জগতে কোনো পচনগলন নাই। এই মানুষটার জীব মানব আত্মাটা যখন ঊর্ধ্ব জগতে যায়, ঊর্ধ্ব জগৎ মানে প্রথম আসমানে যায়, ওই আসমানে যে যখন ঘোরাফেরা করে, যেখানে কোনো মামলা নাই, হামলা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, টেনশন ফিল হবে এমন কোনো জিনিস নাই, যখন ঘুরার কারণে মানুষের মনটা ফ্রেশ হয় না? জোরে বলেন কথা ঠিক কি? ঊর্ধ্ব জগতের পবিত্র জায়গায় গিয়ে যখন ঘুরে, যারা মক্কা মদিনায় যে ঘুরে আসে তাদের মনটা কি ভালো হয় না খারাপ হয়? আর জোরে বলেন, মসজিদে গেলে মনটা ভালো হয় না খারাপ হয়? মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে মনটা নরম হয় না শক্ত হয়? নরম হয়। ও দোস্ত, কারণ ভালো জায়গার প্রভাব ভালো, মন্দ জায়গার প্রভাব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের এই মানব বান্দা যখন ঘুমায় থাকে, জীব আত্মাটা তার সঙ্গে থাকে, কিন্তু মানব আত্মাটা ঊর্ধ্ব জগতে ঘোরাফেরা করে। যখনই তার ঘুমানোর সময় হয়,
আস্তে করে ঊর্ধ্ব জগৎ থেকে এসে তার জীবাত্মার সাথে মিলে যায়, যার কারণে মানুষ যখন ঘুম থেকে উঠে তার টেনশন কমে যায়। বলেছে এখান থেকে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, বাজান শরীরটা বানাইছেন আল্লাহ কয়টা জিনিস দ্বারা? 4 জিনিস। সেটা কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য এই 4 জিনিসের খাবার যদি দেহে ঢোকানো হয় দেহটা সুস্থ, না ঢোকাইলে। কিন্তু এই দেহের ভিতরে যে আরেকটা মানুষ আছে, আরেকটা জিনিস আছে যেটা দেহের পরিচালক, সেটার নাম হলো রূহ বা আত্মা। বুঝে থাকলে বলেন তো দেখি এটা কার আদেশ? এই জন্য এই রূহের খাবারও কার আদেশ? আল্লাহর আদেশ। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। বুঝে থাকলে বলেন তো দেখি, আবারও জিজ্ঞাসা করি, যেই মানুষটা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, ওই মানুষটা জীবিত না মৃত? আরো জোরে বলেন, জীবিত না মৃত? ওই আমার প্রশ্ন একটু আগে যেটা করেছিলাম, তাহলে ইসরায়েলি হায়নার দল পৃথিবীতে যখন কাফের, মুশরিক, বেঈমানের দল মুসলমানদের রক্ত খেয়ে হায়না হয়ে আসে, তাহলে তারা কি জীবিত না মৃত? তাদের আত্মা মৃত। কারণ কি? এদের মনুষ্যত্ববোধ নাই। মানুষ মারা আর জীব জানোয়ার মারার মধ্যে তাদের কাছে পার্থক্য লাগে না। যদি ওই সমস্ত ইসরায়েলি হায়নার দল থেকে নিয়ে শুরু করে সমস্ত খ্রিস্ট শক্তি তাদেরকে বাহ্যিক মানুষ বলে হয়, আসলে এরা গরু ছাগলের চেয়েও খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? গরু ছাগলের আদালত আছে, বাস বিচার আছে, কুকুরের। কারণ এগুলোর মানবাত্মা নাই, জীবাত্মা আছে। এই জন্য জীবাত্মা যাদের থাকে, মানবাত্মা যাদের জীবিত না থাকে, দুর্বল হলে সবলের কর্তৃক মধ্যম নির্যাতিত হয়। যার কারণে গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান যারা আছে, বাহ্যিকভাবে তারা জীবাত্মারই জীবিত আছে, কিন্তু মানবাত্মা মৃত থাকার কারণে এরা মানুষ হত্যা করা আর জীব জানোয়ার হত্যা করা তাদের কাছে দয়া মায়া নাই। বলেন কথা ঠিক ঠিক না? যার কারণে ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদেরকে যেই পরিমাণে হত্যা করতেছে, এটা ইহুদিবাদের পূর্বের চরম শিক্ষাই ছিল। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ও মুসলমান বন্ধুরে আমার, ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেই মানুষগুলো মানবে, এদেরকে মারতে পারবে, জেলখানায় বন্দী করতে পারবে, এদের বিরুদ্ধে যত ধরনের অন্যায় হামলা করুক না কেন, আল্লাহ নবী বলে গেছেন, লা তাযালু তাইবাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। হকের পথে অটল অবিচল কোরআনওয়ালা, হাদিসওয়ালা, মিম্বার মেহরাবওয়ালা, আল্লাহর কিছু বেহারা বান্দাই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি দিবে, এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান অঙ্গ অপরাধ করার কারণে বেঈমান অপেক্ষা করে দিয়ে আল্লাহ দুনিয়াতে মুসলমানদেরকে সাহায্য করবেন, ঠিক আছে, কিন্তু ঈমানওয়ালা মুসলমানই পৃথিবীতে থেকে থাকবে। চলে বলেন কথা ঠিক ঠিক না? ঈমান না দিয়ে পৃথিবীতে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ভারতবর্ষের গজয়ে ইনকার হবে, একটা পৃথিবীতে মুসলমানই আল্লাহু আকবারের ধ্বনি দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 20 বছর পর্যন্ত আল্লাহর জমিনে তাগুতি শক্তিকে পিছিয়ে ফেলে দিয়ে আল্লাহর রাস্তা করবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই জন্য সূরা ইখলাস থেকে আমি সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো। আমার দোস্ত, এই সূরা ইখলাস আমির ইবনে তুফাইল মক্কার মুশরিকদের মধ্য থেকে একটা চটকদার মুশরিক ছিল। আল্লাহর নবীকে এসে বলে, মুহাম্মদ, তুমি যে আমাদেরকে এক খোদার কথা বলো, এক আল্লাহকে মানার কথা বলো, আমরা তো 360টা মূর্তির পূজা করেও আমাদের রিজিকের অভাব কমলো না। 360 কোন জায়গা? আর তুমি বলো মাত্র এক খোদাকে ডাকার জন্য। তাহলে এক খোদাকে যদি আমরা ডাকি, তাহলে 360টাও পারে না আমরা বিপদ আপদ থেকে বাঁচাইতে, একটাই পারে।